নসিহতের প্রয়োজন, আমার নিজের জন্য নসিহতের তার চেয়ে অনেক বেশি প্রয়োজন। আপনারা দিলে দিলে মাওলার কাছে দোয়া করেন, মাওলা হে বলনেওয়ালা যা বলবেন এবং আমরা যা শুনবো, আল্লাহ তাআলা যেন আমাদের উভয়কে আমল করার তৌফিক দান করেন। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाक अपने फितरत में है, ना नारी है ना नूरी। জমিনের উপরে যার আমল যত ভালো, জমিনের নিচে গেলেও ফেরেশতা তার সাথে ব্যবহার করবে ভালো। কি কথা ঠিক না? জমিনের নিচে আমাদের কারো শ্বশুর বাড়ি নাই, কারো ছাত্রের বাড়ি নাই, জমিনের নিচে আমাদের বাপ ভাই কেউ নাই। জমিনের নিচে আছে ফেরেশতারা। ফেরেশতারা আমাদের কথা শুনে না, ফেরেশতারা কার কথা শুনে? ঘুমাইতেছেন নাকি আপনারা? আর ঘুমে ধরার কথাও রাত্র প্রায় 8:30টার উপরে বাজতেছে। হাসান জামিল সাহেব আসবে, রেজাউল করিম আবরার সাহেব আসবে। ওনাদের নাম শোনার পরেও আপনাদের উপস্থিতিটা, এরা আমাকে আল্লাহ হেফাজত করুক, দোয়া করি আল্লাহ পুরা করে দে। না হয়তো এই সমস্ত ওলামাই কেরামের শানে ওইরকম উপস্থিতি এরা আদবের মধ্যে পড়ে না। এই জন্য এলাকার সম্মানার্থে যে এই সমস্ত যুবক ভাইয়েরা, মুরব্বীরা রাস্তাঘাটে ঘুরতেছেন, মানুষ নাই এমন না, বহুত মানুষ রাস্তাঘাটে ঘুরতেছেন। আমি আমার ভাইদেরকে বলবো, এলাকার ইজ্জত দিয়েন না, কমপক্ষে এলাকার মানটা ঠিক রাখেন। আপনাদের এলাকায় এরকম বড় বড় বুজুর্গানে দিন ওলামাই কেরাম, যাদের পিছনে বছরের পর বছর ঘুরেও ওনাদের একটা প্রোগ্রাম মিলানো বড় কঠিন হয়ে যায়। আজকে ওনাদের মতো এত দামি দামি ব্যক্তিরা আপনাদেরই মহল্লায় আসবে, আর আপনারা রাস্তাঘাটে ঘুরবেন, এর চেয়ে বড় বেইনসাফি আর কিছু হতে পারে না। এই জন্য এলাকার ভাইদেরকে বলবো, খুব দ্রুত রেজাউল করিম আবরার সাহেব হুজুর মনে হয় কিশোরগঞ্জের কাছাকাছি চলে আসছেন, আসতে খুব বেশি সময় লাগবে না। হ্যাঁ, আয়সা করছেন। এখান থেকে আবার আরেকটা প্রোগ্রামে যাবে, যার কারণে সময় আমাদের হাতে কারোই নাই। আমি বলবো ভাইদেরকে, আপনারা অতি দ্রুত মাহফিলের ভিতরে চলে আসুন, যেন এলাকার ইজ্জত ঠিক থাকে, এলাকার মান যেন ঠিক থাকে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, খুব সংক্ষিপ্ত সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যারা বলছেন তাদের উপরে 10টা রহমত বরাদ্দ হয়েছে, যারা বলেন নাই তারা পান নাই। আপনারা এখানে যারা এখন উপস্থিত আছেন, রসুলের কাছাকাছি থাকতে ইচ্ছা আছে নি আপনাদের? হ্যাঁ, এখন তো আমরা রসুলের থেকে প্রায় 6,000 6,500 কিলোমিটার দূরে আছি। দুনিয়ার জমিনেও নবীজির কাছাকাছি থাকতে হলে, আর আখেরাতে যদি নবীজির পাশে থাকতে চান, আল্লাহর হাবিব বলেন, যেই উম্মতের আমলনামায় দুরূদ শরীফ যত বেশি জমা আছে, সে আমার নবীর তত কাছাকাছি আছে। ওলামাই কেরামদেরকে ওরাসাতুল আম্বিয়া বলা হয়েছে, নবীজির উত্তরসূরি। অন্য কাউকে উত্তরসূরি বলেনি, কোন এমপি মন্ত্রী মিনিস্টারদেরকে উত্তরসূরি বলেনি, বড় জমিদার শিল্পপতিরে উত্তরসূরি বলে নাই। ওলামাই কেরামদেরকে উত্তরসূরি বলা হয়েছে কেন জানেন? শুধু দাওরার বছর, যেই বছর দাওরা পড়ে, দাওরার বছর 12টা সাবজেক্ট পড়ে, এর মধ্যে 86-টা সবগুলো কিতাব হাদিসের কিতাব। কিসের কিতাব? হাদিসের কিতাব। প্রত্যেকটা কিতাবের মধ্যে হাজারো হাজার হাদিস, শত শত না, কত হাদিস? হাজার হাজার হাদিস। একটা হাদিস যখন ছাত্ররা পড়ে,
তখন পড়তেছে ক্বালা রাসূলুল্লাহি, কথা বলেন না কেন? যখন উস্তাদে আবার ছাত্ররে পড়ায় তখন উস্তাদ বলতেছে ক্বালা রাসূলুল্লাহি, উস্তাদও পড়ে ছাত্রও পড়ে। আবার এই সবকটা শিখতে কম করে হলো 3 থেকে 5 বার না পড়লে ভালো ব্রেনিয়ান ছাত্র মুখস্থ করতে পারে না। এই কারণে 5 বার এই হাদিসটা পড়লে 5 বারই বলতেছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একবার পড়লো ছাত্র, আবার পড়লো উস্তাদ, কয়বার হলো? সবক শিখার সময় পড়লো 5 বার, কয়বার হলো? কথা বলে না? 7 বার হইছে না? 5 আর 2 7। এরপরে এই সবকটা যখন আবার উস্তাদকে শোনায় তখন আবার পড়ে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়বার হইলো? 8 বার। এরপরে যখন পরীক্ষা আসে সামনে, পরীক্ষার সময় এই হাদিসগুলোকে আবার পড়তে হয়, মুখস্থ না করলে লিখবে কি? এই জন্য এক একটা হাদিসকে যদি কমপক্ষে 5 বারও যদি পড়া মুখস্থ করা লাগে, তাহলে প্রত্যেকটা হাদিস পড়ার সময় কি বলে যতবার পড়ে ততবার পড়ে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে 8 বার আর 5 বার কত হলো? হ্যাঁ, 13 বার। একটা হাদিস শুধু 13 বার দুরূদ শরীফ পড়া হয়। তাহলে বলেন এই হাজার হাজার হাদিস পড়তে কত লক্ষ কোটি বার দুরূদ শরীফ একটা ছাত্র তার জবান দিয়ে বের হয়। আমি চিন্তা করে দেখছি, একটা দাওরা পড়ানেওয়ালা আলেম, সে শুধু দাওরার বছর যতবার দুরূদ শরীফ পড়ে, আমার মনে হয় আমাদের অনেকের হায়াতের জীবনও এতবার দুরূদ শরীফ আমলনামা জমা হয়নি। জন্য দুরূদ শরীফের আমল বড় দামি আমল। আল্লাহর হাবিব বলেন, আমার যে উম্মত দৈনিক 100 বার দুরূদ শরীফ পড়বে। কতবার? 100 বার। ভুল করবে না, মিস দিবে না, প্রতিদিন কমপক্ষে 100 বার পড়তে সহজ। কত? ফজরের নামাজ পড়া শেষ করছেন, 20 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যোহর পড়া পড়েন 20 বার, আসর পড়া পড়েন 20 বার, মাগরিব পড়া পড়েন 20 বার, এশা পড়া পড়েন 20 বার। কত হবে? 100 বার। একেবারে সহজ। আল্লাহর হাবিব বলেন, যে উম্মত দৈনিক 100 বার নিয়মিত দুরূদ শরীফ আদায় করে, এই উম্মতের কাছে মালাকুল মউত আসার আগে আমি নবীজি তার সামনে সশরীরে হাজির হয়ে যাই। এই জন্য আমরা এই দুরূদ শরীফের আমল করবো তো ইনশাআল্লাহ। অভ্যাস বানায় নিব, অভ্যাস। হুজুররা যেন বলা না লাগে, যতবার হুজুরদের মুগ্ধা মাহফিলের মধ্যে যতবার নবীর নাম বলবে আমি মনে মনে দুরূদ শরীফ পড়ে নিব। আমল নামায় দুরূদ শরীফ জমতেই থাকবে। আর দুরূদ শরীফ এমন এক আমল, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরূদ শরীফ। যেই দোয়ার শুরুতে অথবা শেষে দুরূদ শরীফ নাই, এমন দোয়া কোনো দিন আল্লাহর কাছে কবুল হয় না। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের এক জামাত নিয়ে মসজিদে নববীতে বসছেন, বিভিন্ন বিষয় আলোচনা করতেছেন। সাহাবায়ে কেরামরা নবীকে প্রশ্ন করতেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিচ্ছেন। এক পর্যায়ে এক সাহাবী প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনাকে অনেক কাছের থেকে দেখতেছি, কিন্তু আপনার একদল আশিক উম্মত হবে, যখন আপনি দুনিয়াতে থাকবেন না আমরাও থাকবো না, কিন্তু আপনার আশিক, আপনার প্রেমিক, আপনার নবীজির ভালোবাসায় মহাব্বতে তার অন্তরটা পুড়তে থাকবে। এরা তো আপনাকে দেখতে পাবে না, আপনার দেখার জন্য তাদের মন পাগল বেকারার হয়ে যাবে। কি বলেন? আল্লাহ রাসূলকে এক নজর দেখার ইচ্ছা কি আমাদের নাই? আছে। হ্যাঁ, আছে। আরে কি শুধু আছে? যদি খালি আমরা কারো কাছে শুনতে পাই, এমন সিস্টেম যদি থাকতো যে আল্লাহর নবী কলিকাতা আসছে, কি বলেন? এমন সিস্টেম যদি থাকতো আর শুনতে পাইতাম,
এখানে তো বহুত মানুষ আছেন যারা প্রয়োজনে জমিন বিক্রি করেও হলেও নবীর এক নজর দেখার জন্য যাইতেন। কি কথা ঠিক না? নবীর আশেকরা বসে থাকতে পারে না। নবীর আশেকদের অন্তরের মধ্যে আগুন জ্বলতে থাকে। আল্লাহর হাবিব ওই উম্মতরা আপনাকে দেখার জন্য পাগল বেকারার হয়ে যাবে। ওরা তখন কিভাবে সান্ত্বনা পাবে? ওদের অবস্থা কি হবে? আল্লাহর হাবিব বলেন, খুব সুন্দর একটা কথা বলছো, শোনো সাহাবীরা, যেই দিন আমি থাকবো না তোমরাও থাকবো না, ওই সময় আমার যে আশেক উম্মতরা হবে ওদের ভিতরে কিছু আলেম হবে যাদেরকে বলা হবে হক্কানি আলেম। কি আলেম? কথা বলে না, ঘুমাইতেছেন আপনারা? কি আলেম? হক্কানি আলেম। হক্কানি আলেম ব্যবহার করলে বোঝা যায় কিছু বাতেল আলেমও আছে। যেখানে শত্রুর আলোচনা হয় সেখানে বোঝা গেল কিছু না কিছু বন্ধুও আছে। খুব ভালো করে বুঝবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক্কানি আলেমদের নাম বলছেন। হক্কানি আলেম কারা এটা আমাদেরকে চিন্তা হবে না? না হয়তো নবীজির হাদিস বাস্তবায়ন হবে কেমনে? আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আলেমরা আল্লাহ তাআলাকে ভয় করে সবচেয়ে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দাবি, আলেমদের অন্তরে আল্লাহর ভয় কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বেশি। কিন্তু আমাদের সমাজে এমন কিছু আলেম আমরা দেখতে পাই যাদের কাজের সাথে আল্লাহর ভয়ের সাথে সম্পর্ক নেই। কি কথা ঠিক না? এরকম আলেম যারা, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই আলেমগুলোর কর্মকাণ্ড, কাজের অবস্থা, নীতিমালা যে অবস্থায় আছে, যাদের অন্তরে আল্লাহর ভয় নাই, এদের কার্যক্রম নীতিমালার সাথে কোনো দিন হক্কানি আলেমের নীতিমালার সাথে মিলবে না। আল্লাহ বলেন, আলেমরা আল্লাহ তাআলাকে কম ভয় করে না বেশি ভয় করে? যে আলেমের অন্তরে আল্লাহর ভয় যত বেশি, সেই আলেম আল্লাহর হাবিবের ঘোষণা অনুযায়ী হলো হক্কানি আলেম। আপনার ভাই চলে আসছেন বিদায় আমি ব্যাখ্যা দিয়ে সময় নষ্ট করব না, সময় দেওয়ার সুযোগও নেই। শুধু এতটুকু মাথায় রেখেন, আল্লাহর নবী বলছেন, যখন আমিও থাকবো না তোমরাও থাকবা না, তখন আমি রসুলের উত্তরসূরি হবে হক্কানি উলামায়ে কেরাম। আর হক্কানি আলেম কারা? যাদের অন্তরে আল্লাহর ভয় যত বেশি আছে। কি কথা ঠিক? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি মনে করেন সিগারেট খাইতে পারে? ঘুমাইতেছেন মনে হয়? বিড়ি খাইতে পারে? বেপরদা নারীদের সাথে বসে গল্প করতে পারে? যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কি ঘুষ দিয়া কোনোদিন চাকরি নিতে পারে? কথা বলেন, কি পারে? কোনোদিন পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে হারাম ভক্ষণ করতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে সে মা বাবারে কষ্ট দিতে পারে না। যার অন্তরে আল্লাহর ভয় আছে তার বিবি, তার ছেলে মেয়ে কখনো বেপরদা বের হইতে পারে না। দুনিয়ার সব জিনিসের অ্যাকশন আছে। একটা প্যারাসিটামল ট্যাবলেটও যদি খান, এটার কোনো অ্যাকশন তাসির শরীরের মধ্যে পড়ে কি পড়ে না? নাপা ট্যাবলেট খাইলে, একটা হিস্টাসিন খাইলে দাম কত? 1 টাকা, 2 টাকা, তার চেয়ে কম। 1 টাকার একটা ট্যাবলেট খাইলে যদি তার শরীর গরম হইতে পারে, অ্যাকশন হতে পারে, তো আল্লাহর ভয় কি 1 টাকার চেয়ে কম? 2 টাকার চেয়ে কম? তো একটা ট্যাবলেটের মতো ঔষধ যদি তোমার শরীর গরম করে দিতে পারে, তো আল্লাহর ভয় যার অন্তরে আছে তার অন্তর সদা সর্বদা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যে কার্যক্রম জমিনের উপরে চলে, দেখলেই শরীরের মধ্যে আগুন জ্বলে ওঠে। আল্লাহর ভয়ের পরিচয় আল্লাহর ভয় যে আলেমের অন্তরে আছে। তারা কোন আলেম?
বলে গেছেন। কোন আলেম? জোরে বলেন। এই হক্কানি আলেমরা কার উত্তরসূরি? কথা বলেন, কার উত্তরসূরি? নবীজির উত্তরসূরি। উত্তরসূরি কি সবাই হয়? কথা বলেন না কেন? সবাই হয়? আমার ছেলে আমার জমিনের উত্তরসূরি। কি কথা ঠিক না? কি কথা ঠিক নেই? পাশের বাড়ি 1 গ্রাম দূরে আমার এক ভাতিজা, সে কি আমার উত্তরসূরি? উত্তরসূরি হওয়ার জন্য যেই গুণ লাগে, উরজ্জাত সন্তান হইতে হয়। ঠিক হক্কানি উলামায়ে কেরাম যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এরা আমার রাসূলের উত্তরসূরি। চারটাখানি কথা না, অনেক দামি কথা। নবীজি বলেন, এইরকম আল্লাহর ভয় ওয়ালা হক্কানি আলেম তখন কিয়ামত পর্যন্ত জমিনের উপরে একদল বিরাজ করতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আজকে আছে কালকে থাকবে না এরকম না। নবীজি বলছেন কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত একদল হক্কানি আলেম জমিনের উপরে থাকবে। নবীজির এই কথা অনুযায়ী বোঝা যায় কিয়ামতের আগ পর্যন্ত হক্কানি আলেম জমিনের থেকে কমবে না। একজন চলে গেলে আরেকজন চলে আসবে। আল্লামা আজহারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি চলে গেছেন। তিনার কাজ কি বন্ধ আছে নাকি? কথা বলেন না কেন? বন্ধ আছে নাকি? বন্ধ নেই। চরমনায় ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন। তিনার কাজ কি বন্ধ হয়ে গেছে নাকি? হাফিজ জিউজুর রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন, কি দিনের কাজ বন্ধ হয়ে গেছে নাকি? হক্কানি আলেম জমিনের উপরে যতদিন থাকবে আল্লাহ তাআলা তার দ্বীনকে হক হিসাবে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে রাখবেন। এই হক্কানি আলেমরা কার উত্তরসূরি? কথা বলে না, ঘুমাই দিয়েছেন। কার উত্তরসূরি? নবীজির উত্তরসূরি। নবীজি বলেন, এইরকম কোন হক্কানি আলেম যিনি হবেন, এই হক্কানি আলেমের চেহারার দিকে যদি কোন উম্মত যদি ভালো করিয়া তাকায়, তার আমলনামার মধ্যে আমি নবীজির চেহারার দিকে তাকায়া থাকলে যে মর্তবা পাইতো, হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে আল্লাহ সেই সমপরিমাণ মর্যাদা তার আমলনামায় দিয়ে দিবেন। আল্লাহর হাবিব বলেন, ও আমার সাহাবীরা শুনো, এমন একজন হক্কানি আলেমের পিছনে যদি তুমি 2 রাকাত নামাজ আদায় করো, মনে রাখো আমি নবীজির পিছনে নামাজ আদায় করলে যেই পরিমাণের মর্যাদা পাইতা, এমন একজন হক্কানি আলেমের পিছনে যদি তুমি নামাজ আদায় করো, আমার আল্লাহ তোমার আমলনামায় আমার নবীজির পিছনে নামাজ পড়ার মর্যাদা আল্লাহ লিখে দিবেন। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন হক্কানি আলেমের সাথে আমাদের সম্পর্ক থাকলে পয়গম্বরের সাথে সম্পর্ক হবে। আমি তো আপনাদেরকে পয়গম্বরের হাদিসটা শোনাইলাম, এইবার আপনি আপনার বিবেক দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন, আপনি কি বাতিল আলেমের সাথে চলবেন না হক্কানি আলেমের সাথে চলবেন? কোন আলেমের সাথে আমাদেরকে চলা লাগবে? কোন আলেম? হক্কানি আলেমের 1 নম্বরের বৈশিষ্ট্য হইল এদের অন্তরে সদা সর্বদা থাকবে কার ভয়? আরো জোরে বলেন, কার ভয়? আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে এই কথাটা আমাদেরকে বুঝাইতে চাইতেছেন, বান্দা শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা, ও কালিমাওয়ালারা, যারা মুসলমান হইছো, ঈমান গ্রহণ করছো, নারী পুরুষেরা, তোমাদের জীবনকে যদি সুন্দর বানাইতে চাও, তোমরা যদি ভালো অবস্থানে চলতে চাও, তোমাদের জীবনটা যদি উন্নত মানের বানাইতে চাও, কারণ কথা আছে জমিনের উপরে যেই মানুষটা ভালো চলবে, জমিনের নিচে গেলেও ফেরেশতারা তার সাথে ভালো ব্যবহার করবে। জমিনের উপরে যেই মানুষটা ভালো চলবে না, এমন মানুষটার জমিনের নিচে গেলেও
ফেরেশতারা ভালো ব্যবহার করবে না। আমরা কি জমিনের উপরে ভালো চলার ইচ্ছা আমাদের সবার আসেনি? বুঝে শুনে বইলেন, চিন্তা ভাবনা বইলেন, জমিনের উপরে ভালো চলার ইচ্ছা সবার আসেনি রে ভাই? কার কার আছে একটু আল্লাহু আকবার বলে হাত উঠান। নারায়ে তাকবীর। চক্ষুরে বন্ধ করিয়া দেন, মাথারে নিচু করিয়া দিয়া জাহিরি চোখ বন্ধ করলে দিলের চোখ দিয়া তাকায় দেখেন, এই তো আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রইছে। মুহাব্বতের সাথে একটা ডাক দেন, আল্লাহ। আরো মুহাব্বতে ডাক দাও, আল্লাহ। জমিনের উপরে আমরা ভালো চলতে চাই রে আল্লাহ। জমিনের উপরে আমাদেরকে ভালো চলার রাস্তা ব্যবস্থা করে দাও। সবাই জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ জমিনের উপরে বড় সহজ, জমিনের উপরে বড় আরাম, জমিনের উপরের মধ্যে দুঃখ সুখ ভাগাভাগি করা যায়, জমিনের উপরে একজনের কষ্ট আরেকজনের কাছে কিছু হেল্প করা যায়, শেয়ার করা যায়, সহযোগিতা পাওয়া যায়। কিন্তু জমিনের নিচের বিপদ এত মারাত্মক বিপদ, যেই বিপদ কারো সাথে শেয়ারও করা যায় না, কারো সাথে বলাও যায় না, কও যায় না, সও যায় না। এই জন্য জমিনের উপরে আমাদেরকে ভালো চলতে হবে। আমরা ওয়াদা করছি, আল্লাহর কাছে সাহায্য চাইছি, জমিনের উপরে যেন আল্লাহ আমাদেরকে ভালো চলার ব্যবস্থা করে দেন। এর জন্য আল্লাহ বলেন, বান্দা যদি তুমি দিলের থেকে আমার কাছে ভালো চলা যদি ইচ্ছা পোষণ করে থাকো, আমি রাস্তা দেখায় দিলাম। ইত্তাকুল্লাহ, এক নাম্বার তোমার অন্তরে সদা সর্বদা আমি আল্লাহর ভয় পয়দা করো। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভয়? জোরে বলেন, কার ভয়? আল্লাহর ভয় কাকে বলে? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর ভয় হলো আমার আল্লাহ। এই কথা তুমি খেয়াল করো, 24 ঘন্টা দিনে রাত্রে সদাগে ঘুমে রাস্তায় চলতে ফিরতে জমিনে যেখানেই যাও, সদা সর্বদা এই কথাটা তুমি তোমার মাথায় ঢুকাও, তোমার অন্তরে ঢুকাও, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া আছে। আপনাদের কি ধারণা রে ভাই, আল্লাহ কি সব সময় আমাদের দিকে তাকায় থাকে না? মাঝে মধ্যে হ্যাঁ, দিনের বেলা দেখে, রাত্রে বেলা দেখে না, রাত্রে বেলা দেখে, দিনের বেলা দেখে না, প্রকাশ্যে দেখে, গোপনে দেখে না। সব সময় যিনি দেখেন তিনি কে? ভাই গো, মনে রাখো, এই যে তন্ত্র মন্ত্র আমাদের দেশে চলতেছে, কত দল, কত চুরি, কত বদমাইশি, কত রকমের অপরাধ জমিনের মধ্যে চলতেছে। আর এই অপরাধ থেকে মুক্ত করার জন্য সরকার বাহাদুর আনসার বাহিনী বানাইছেন, পুলিশ বাহিনী বানাইছেন, র্যাব বাহিনী বানাইছেন, সেনাবাহিনী বানাইছেন, চিতা বাহিনী বানাইছেন, কোবরা বাহিনী বানাইছেন, গোয়েন্দা বাহিনী বানাইছেন, দুদক বানাইছেন। কত রকমের বাহিনী যে জমিনের উপরে সরকারে বানাইছে, সরকারি টাকা দিয়ে তাদেরকে বেতন দেয়। এত সব কিছু চেষ্টা ফিকির করার পরেও অদ্যাবধি পর্যন্ত বলেন তো বাংলাদেশে জুলুম অত্যাচার কমছে না বাড়ছে? চুরি কমছে না বাড়ছে? ডাকাতি কমছে না বাড়ছে? বরঞ্চ ডাকাতি এখন ডিজিটাল হয়ে গেছে। আগে মানুষের ঘরে আক্রমণ করিয়া ডাকাতি করত, এখন মোবাইলের হেলো কইয়া ডাকাতি করে, এখন রাস্তায় দাঁড় করাইয়া ডাকাতি করে, এখন কোন জায়গায় যায় খবর নিয়ে সেখানে আটকাইয়া, বাবারে আটকাইয়া ছেলের কাছ থেকে ডাকাতি করে। ঠিক হবে, ঠিক। শুধু কি তাই, সরকারি আমলা যারা আছে শতকরা 95% বেশি জমিন ঠেকাইয়া টাকা দাও, দস্তখত
ঠেকাইয়া টাকা দাও, ফাইল আটকাইয়া টাকা দাও, এটা করে টাকা দাও, ওটা করে টাকা দাও। সবচেয়ে বড় চুরি এখন সরকারি কর্মকর্তাদের ভিতরে ঢুকে গেছে। এত যারাই দেশের সব ভালো করবে তাদের মধ্যেই চুরির অবস্থা, তাদের মধ্যেই ডাকাতির অবস্থা। রাস্তাঘাটের কথা তো বলাই যায় না। এত সব আইন প্রশাসন থাকার পরেও কেন আজকে বাংলাদেশের রং এমন? তার একমাত্র কারণ হইল যাদেরকে দায়িত্ব দেওয়া হয়, আল্লাহর কসম এদের অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি এমপির কাছে থাকতো, মন্ত্রীর কাছে থাকতো, সরকারি কর্মকর্তাদের কাছে থাকতো, তাহলে এই দেশের মানুষ এত জুলুমের শিকার হইতো না। এই জন্য ভাই গো, আল্লাহর ভয় এত বড় ঔষধ। আপনি ঘর ঠিক করবেন, আল্লাহর ভয় লাগবে। স্কুল ঠিক করবেন, আল্লাহর ভয় লাগবে। জমিনে চাষাবাদ করবেন, আল্লাহর ভয় লাগবে। ব্যবসা বাণিজ্য করবেন, আল্লাহর ভয় লাগবে। যদি এই কথা খেয়াল করিয়া বান্দা চলে, আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া রইছে, এই কথাটা যেই বান্দা বান্দির অন্তরে একবার প্রবেশ করিয়া ফেলাইছে রে ভাই, এই মানুষটার জীবন গেলেও আল্লাহ পাকের নাফরমানি করতে পারে না। ঠিক তবে ঠিক ভাইরা, এই জন্য আল্লাহ বলেন যদি জমিনের উপরে ভালো চলতে চাও, তা হইলে তোমাদেরকে এক নম্বরে যেটা অর্জন করতে হবে সেটা হলো আমি আল্লাহর ভয়। আমি আল্লাহ তোমার দিকে তাকাইয়া রইছি, আমি দেখতেছি বান্দা তুমি কোথায় যাও, কি করো, কোন জায়গায় কোন পরামর্শ করো, কোথায় গোপনে করো, প্রকাশ্যে করো, একা একা করো, ঘরের দরজা বন্ধ করিয়া লেপের নিচে শুয়ে শুয়ে করো। তোমার বন্ধু জানে না, বাবা জানে না, মা জানে না, কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। একমাত্র যিনি জানেন তিনি কে? এই যে দেখেন না, নির্বাচন আসতেছে, চিপার ভিতরে পর্দার ভিতরে যাইবেন ভোট দিতে, যাবেন না? যাবেন না? কথা বলেন না কেন? যাবেন না? যাবেন না? অবশ্যই যাবেন। সেখানে যাওয়ার পরে যদি আপনার মাথায় থাকে আল্লাহ আমার দিকে তাকাইয়া রইছে, আমি যদি জালেম রে সিল মারি, আমি যদি ফাসেক রে সিল মারি, আমি যদি বেঈমান রে সিল মারি, আমি যদি অত্যাচারী রে সিল মারি, আমি যদি বেনামাজিকে সিল মারি, তাহলে আমার সিলের কারণে সে ভোটটা পাবে। সে ক্ষমতায় যাইয়া চুরি বাড়াবে, ডাকাতি বাড়াবে, সন্ত্রাসী বাড়াবে, বেনামাজি বাড়াবে, এইটা বাড়াবে, সেইটা বাড়াবে। এই চিন্তা যেই বান্দার অন্তরে আছে, হ্যাঁ গুনার কাম করবে আমার সিলের কারণে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এই ভয় যেই বান্দার অন্তরের মধ্যে একবার ঢুকে গেছে, এই বান্দা কোনদিন ফাসেক, ফুজ্জার, বেঈমান, মুনাফিকদেরকে সিল মারতে পারবে না। আর যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, তার ব্যাপারে তো কোনো কথাই নাই। এ ভাই, যেখানে যাবেন সেখানে ভালো হইতে হলে আল্লাহর ভয় লাগবে। আল্লাহর ভয় ছাড়া মানুষের চরিত্র ভালো হয় না, আল্লাহর ভয় ছাড়া মানুষের অবস্থা ভালো হয় না, ব্যবসা ভালো হয় না, চাকরি ভালো হয় না, খাবার দাবার ভালো হয় না। মেয়েরা কোনোদিন স্বামীকে মানে না, স্বামী তার স্ত্রীকে মানে না, সন্তান বাবাকে মানে না, বাবা সন্তানকে মানে না, বন্ধু বন্ধুকে মানে না, দেশের প্রজারা সাথে তাদেরকে মানে না। কারণটা কি? শুধুমাত্র আল্লাহর ভয় না থাকার কারণে। এই জন্য ভাই গো, যদি জমিনের উপরে ভালো চলতে চাও, আল্লাহর ভয় অর্জন করা লাগবে যেইভাবে হোক। কারণ সাহাবায়ে কেরামরা আমার মাওলার ভয় অর্জন করছে, আইম্মায়ে কেরামরা আল্লাহর ভয় অর্জন করছে, খোলাফারা আল্লাহর ভয় অর্জন করছে, হক্কানি উলামায়ে কেরামরা আল্লাহর ভয় অর্জন করছে। এজন্য তাদের শান্তির কোনো সীমা নাই। তাদের জমানায় কত শান্তি আর কত শান্তি। আমরা আল্লাহর ভয় অর্জন করতে পারি নাই,
এই জন্য অশান্তি আমাদের পিঠ ছাড়ে না। বাবার কথা ছেলে শুনে না, স্বামীর কথা স্ত্রী শুনে না, সন্তানের কথা বাবা শুনে না, বাবার কথা সন্তানে শুনে না, ভাই ভাইয়ের কথা শুনে না, বন্ধু বন্ধুর কথা শুনে না। তার একমাত্র কারণ হইল আমার কাছে যদি আল্লাহর ভয় থাকতো, আমার কর্মচারীর কাছেও যদি আল্লাহর ভয় থাকতো, তাহলে আল্লাহর ভয়ে যেইটা সঠিক এইটা অবশ্যই সে মাইনা নিত। এই জন্য আমি আজকের মাহফিলে আপনাদেরকে সবকটা দিয়ে যাই যে যত বেশি তন্ত্র মন্ত্র করেন না কেন, যত বেশি দৌড়াইতে থাকেন, যত বুদ্ধি খাটাইতে থাকেন, যত চিন্তা ফিকির জমিনের উপরে চালাইতে থাকেন না কেন, আল্লাহর ভয় ছাড়া ভালো মানুষ হওয়া যাবে না। এই জন্য আজকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করি, বাকি যে কতদিন আল্লাহ জমিনের উপরে আমাদেরকে চালাবে, আমরা আল্লাহর ভয়কে সামনে নিয়ে আমরা চলবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে বলেন আমিন। এবার আল্লাহ বলেন আমার ভয় কই গেলে পাবি, কোন জায়গায় গেলে পাবি? আমার সাথে তো তোর দেখা নাই, আমি তো তোর কাছে যাবে, আমাকে তোরা দেখতে পারবি না। তুই কোথায় গেলে আমার ভয় পাবি? কোন রাস্তায় গেলে পাবি? কার কাছে গেলে পাবি? আল্লাহ বলেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন বান্দা আমি ঘোষণা করে দিলাম আমাকে ভয় করার মতো মানুষ জমিনের উপরে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমাকে ভয় করার মানুষ বহুত আছে, তাদের নাম হলো সাদিকিন বান্দা। তারা নেককার বান্দা, তারা ফরজ ছাড়ে না, ওয়াজিব ছাড়ে না, সুন্নতে মুআক্কাদা ছাড়ে না, এমনকি নফল পর্যন্ত তারা ছাড়তে রাজি হয় না। তারা নিজেরা বেপরদা হয় না, তাদের পরিবারকে বেপরদায় চালায় না, তারা নিজেরা হারাম খায় না, অন্য কেউ হারাম খাইতে দেয় না। সে নিজেও আল্লাহর কাছে কান্নাকাটি করে তাহাজ্জুদ গুজার হয়। সে মাওলার সাথে সদা সর্বদা সম্পর্ককে মজবুত করিয়া রাখে। এই রকম সাদিকিন আল্লাহওয়ালা মানুষ যখন তোমরা পাইয়া যাইবা, তখন তোমরা তাদের সঙ্গী হইয়া যাও। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সাথে সম্পর্ক লাগাও, তাদের পরামর্শ নিয়ে চলতে থাকো, তাদের সাথে তোমার আত্মার মিল করো, তাদের চেহারার সাথে তোমার চেহারা মিলাও, তাদের পোশাকের সাথে তোমার পোশাকটা মিলাও, তাদের চাল চলনের সাথে তোমার চাল চলন মিলাও, তাদের কথাবার্তার সাথে তোমার কথাবার্তা মিলাও। যদি তোমরা তাদের সঙ্গে মিল করিয়া চলিয়ে আসতে পারো, তাহলে মনে রাখো আমার ফেরেশতারাও কবরে গেলে এত সুন্দর ব্যবহার তোমাদের সাথে করবে তা কোনোদিন কল্পনাও করতে পারবা না। ভাইরা যারা মজলিসের মধ্যে আসছেন, যে যেই পথেই চলেন না কেন, মনে রাখেন নেককারদের পথ ছাড়া, সাদিকিনদের পথ ছাড়া এই জমিনের উপরে ভালো চলা যাবে না, এই জমিনের উপরে সুন্দর চলা যাবে না, আখলাক ভালো করা যাবে না, চরিত্র ভালো করা যাবে না। এই জন্য নেককারদের রাস্তা হলো দাওয়াত ও তাবলীগের রাস্তা, নেককারদের রাস্তা হলো হক্কানি উলামায়ে কেরাম পীর মাশায়েখদের রাস্তা, হক রাস্তা হইল কওমি উলামায়ে কেরামদের রাস্তা। এদের রাস্তার উপরে যদি আপনারা চলেন, যাদের চেহারার দিকে তাকাইলে, যাদের আমলের দিকে তাকাইলে মন ভরে যায়, আল্লাহু আকবার, যাদের চেহারার দিকে তাকাইলে মনটার মধ্যে শান্তি পাওয়া যায়, এই রকম নেককার বান্দা তালাশ করিয়া বাইর করেন, বাইর করিয়া তাদের সাথে চলা শুরু করিয়া দেন, তাদের পরামর্শ নিয়ে চলতে থাকেন। আল্লাহর ফজলে দেখবেন এমন একটা সময় আপনার কাছে আসবে যেই দিন আপনার সিনার মধ্যে আমার মাওলা পাকের মুহাব্বতের নূর মাওলায় জমাইয়া দিবে। আল্লাহ, এমন একটা অবস্থা আপনার হবে, আমার মাওলার সাথে এমন সম্পর্ক হবে। চরমনের মরহুম আল্লাহর কুতুব
বলতেন যেই ভান্ডে যা থাকে কাট করলে তা পরে, ঠিক না বেঠি? যেই ভান্ডে কেরাসিন থাকে কাট করলে কেরাসিন পরে, যেই ভান্ডে মধু থাকে কাট করলে মধু পরে। ঠিক বাবারে মনে রাখো, জমিনের উপরে যেই মানুষটা নেককার আল্লাহওয়ালা সাদিকিনদের পরামর্শ নিয়ে যারা চলে, এদের সিনার মধ্যে সদা সর্বদা আমার আল্লাহ পাকের ঈমানের মধু তার কলবে জমা থাকে। তার কাছে আমার হাবিবের মুহাব্বত অন্তরে জমা থাকে। আল্লাহর হাবিবের মুহাব্বতের মধু, আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানের মধু, মারিফাতের মধু যখন তার সিনার মধ্যে জমা থাকে, এমন মানুষগুলোর যখন মৌতের সময় হইয়া যায়, হাজারো ঝামেলাও যদি থাকে, জবানও যদি বন্ধ হয়ে যায়, কথাবার্তাও যদি বন্ধ হয়ে যায়, হঠাৎ করে দেখা যাবে শেষ নিঃশ্বাসটা অটোমেটিক তার জবান দিয়া আল্লাহ নামে বের হইয়া যাবে। সবাই জোরে বলুন সুবহানাল্লাহ। এইরা খুলনার ইসমাইল শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি একজন বড় বুজুর্গ মানুষ ছিলেন। তিনি এক মসজিদের মধ্যে প্রতি সপ্তাহে একদিন হালকায় জিকির ও তালিম করতেন। ওখান থেকে 3 কিলোমিটার দূরে এক মুরব্বী, প্রায় 80-85 বছর বয়সের মুরব্বী, ওখান থেকে প্রতি হালকার দিন তিনি আইসা এই জায়গায় আইসা, এই মসজিদে আইসা তিনি জিকিরে শরীক হইতেন, তালিমে শরীক হইতেন, সবক শিখতেন, পড়তেন। আবার তিনি রাত্রেবেলা কষ্ট করিয়া চলিয়া যাইতেন। হঠাৎ করিয়া একদিন, এক সপ্তাহে তিনি হাজির নাই, অনুপস্থিত থাকার পরে পরের দিন সকালবেলা ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি সেখানে আস্তে আস্তে তার বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলতেছে, হুজুর কি ব্যাপার, আপনি এই সপ্তাহে হালকায় গেলেন না? বলে, আমি তো অনেক অসুস্থ হয়ে গেছিলাম, হাইটা যাওয়ার মতো শক্তি আমার নাই। আর আপনি তো বলছেন যদি হাইটা না যাইতে পারে তো আল্লাহ তাআলা তার সেই বরকত তাকে দিয়ে দিবে, এই কারণে আমি যাইতে পারতেছিলাম না। এক সপ্তাহ চলে গেছে, পরের সপ্তাহে হঠাৎ করিয়া তার ইন্তেকালের সংবাদ যখন ইসমাইল সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যখন পৌঁছলো, তখন তিনি তার বাড়িতে গেলেন। তার ছেলে, 4 ছেলে ছিল, 4 জন ছেলেকে ডাইকে আনলেন। তোমার আব্বার মৃত্যুর অবস্থাটা একটু আমাকে বর্ণনা করো। তখন ছেলে ডাইকে বলতেছে, হুজুর আমরা আব্বার সন্ধ্যার পর থেকে আব্বার অবস্থাটা কেমন দেখতেছিলাম, আমরা ভাইয়েরা বোনেরা সবাই আমার আব্বার পাশে ছিলাম, আমরা সবাই তার দিকে তাকায় রয়েছি, কোনো সারা শব্দ নাই, চোখও খুলে না, জবান দিয়ে আওয়াজও করে না। কিন্তু হঠাৎ করে বলতেছে, বাবা তোমরা একটু দূরে সইরা বসো, আল্লাহর মেহমানদেরকে আসতে দাও। এই মাত্র একটা আওয়াজ খালি আমার আব্বাই দিছে, আর কোনো আওয়াজ নাই। আমরা একটু সইরা নিচে যাইয়া বসছি, হঠাৎ করে দেখি ঘরের চাল এইভাবে 2টা ভাগ হয়ে গেছে। আর ভাগ হওয়ার পরে উপর থেকে এমন একটা আলো আমার আব্বার চেহারার উপরে, শরীরের উপরে পড়ছে। আমরা সবাই আশ্চর্য হয়ে গেলাম। ঘরে তেমন কোন আলো ছিল না, মাত্র কুবির বাড়তে আলো ছিল। হঠাৎ করিয়া ঘর এমন কেমনে এত আলোকিত হয়ে গেল, সবাই চিন্তায় পেরেশান ছিলাম। এর মধ্যে হঠাৎ দেখি আবার চাল বন্ধ হয়ে গেছে, আলো আর নাই। তাড়াতাড়ি আমরা আব্বার কাছে গেলাম, যাইয়ে দেখি আমার আব্বাও দুনিয়ায় নাই। ও এলাকাবাসী মুসলমানেরা, মরবো তো সবাই মরবা, তুমিও মরবা, আমিও মরবো রে বাবা। কিন্তু নিজেরে কিভাবে তৈয়ার করলাম, নিজেরে কি অবস্থায় জীবনটারে তৈয়ার করলাম, একটু হিসাব নিকাশ নিজে মিলাইয়া লও রে ভাই, নিজে মিলাইয়া লও। আমার চলা কার সাথে, আমার সালাম কালাম আত্মীয় স্বজন কার সাথে, আমার সম্পর্ক কার সাথে আমি করলাম। যদি আমি গান্ডা পোষা কাফের বেঈমান মুশরিক মুনাফিকের সাথে যদি আমার সম্পর্ক হয়, তাহলে আমার কি অবস্থা হবে? আমার ভিতর থেকে মধু বের হবে না, আমার ভিতর থেকে কেরোসিন বের হইয়া যাবে। এই জন্য আমি আমার ভাইদেরকে অনুরোধ করিয়া বলিয়া যাই,
সংক্ষিপ্ত সময় আমি আপনাদেরকে এই জিনিসটা বুঝাইতে চাইছিলাম, বর্তমান জমানায় যদি জমিনের উপরে ভালো চলতে চাও, আল্লাহর ভয় অর্জন করা লাগবে। আর আল্লাহর ভয় অর্জন করার জন্য যাদের মধ্যে আল্লাহর ভয় আছে এমন মানুষদের সঙ্গে তোমার আমার সম্পর্ক করা লাগবে। যদি তাদের সঙ্গে সম্পর্ক করো তো ভালো, জমিনের উপরে ভালো চলতে পারবা। হাতে কলমে ধৈর্য তোমাকে জমিনের উপরে ভালো চালাবে। এমনি মেসওয়াক করো, এমনি টুপি মাথায় দাও, এই পরিমাণ দাড়ি রাখো, এই পরিমাণের জুব্বা গায়ে দাও। আল্লাহর ফজলে আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, 100% গ্যারান্টি সহকারে বলতে পারি, যেই মানুষটা কোন সাদিকিন বান্দার সঙ্গে সম্পর্ক লাগছে, এমন মানুষটার চেহারার দিকে তাকাইলে, তার আমলের দিকে তাকাইলে মদিনা বলার কথা মনে হইয়া যায়। আর যেই মানুষটা সাদিকিনদের সাথে সম্পর্ক নেই, নিজেরে বড় পণ্ডিত মনে করে, নিজেরে বড় জ্ঞানী মনে করে, বুখারী দেখে, এটা দেখে, সেটা দেখে, নামাজ কি পড়ি না, রোজা কি রাখি না, এইটা কি করি না, ওইটা কি করি না, নিজেরে বড় পণ্ডিত মনে করে, কোন নেককারদের সঙ্গী হইতে চায় না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এমন মানুষের অন্তরে নামাজেরও মারিফত নাই, রোজারও মারিফত নাই, জিকিরেরও মারিফত নাই, আল্লাহরও মারিফত নাই। আল্লাহর ভয়ে তার অন্তর থেকে কোনো ইবাদত হয় না। কারণ নজর বড় মারাত্মক। কারো ব্যক্তির নেককারদের নজর যদি কোনো মানুষের উপরে পড়ে, আল্লাহ তাআলার রহমত সেই দিকে দৌড় দেয়। এই জন্য ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব, আজকে যারা দেখেন প্যান্ট পরে, শার্ট পরে, হাফ শার্ট পরে, এই টেরি পাঞ্জাবি গায়ে দেয়, চুলের কোনো তাসির নাই, দাড়ির কোনো তাসির নাই, অথচ নামাজ দেখা যায়, এদের নামাজের দিকে তাকাইয়া দেখো, এদের নামাজ যে কত মারাত্মক সমস্যা। আর যারা সাদিকিন নেককারদের সঙ্গী হইয়া জীবনকে তৈয়ার করছে, এদের নামাজের দিকে তাকাইয়া দেখো, তোমার কলিজার মধ্যে যেন একটা ঠান্ডা বাতাস লাগিয়া যাবে। এইরা এই জন্য নেককারদের সঙ্গে চলেন। আর এই নেককার ভালো মানুষ, এলাকার মা বোনেরা ভালো করিয়া শোনো, তোমরা তো পুরুষের দিকে তাকাইতেও পারবা না, যাইতেও পারবা না, কেমনে তোমরা চলবা? তোমাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর ব্যবস্থা করে রাখছেন। এই ব্যবস্থা শুধু আমার নবী করেন নাই, আল্লাহ নিজে করছেন। কেমন ভাবে করছেন? আমার নবীর পরিবারের ভিতর থেকে অনেকগুলো স্ত্রী ছিল, সন্তান ছিল, অনেকে আপন ছিল। এর মধ্যে 3 জন নারীকে আল্লাহ তাআলা সারা দুনিয়ার মুসলমানের অন্তরে ঢুকাইয়া দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন? কয়জন? 3 জন নারীকে সব মুসলমান, শিক্ষিত অশিক্ষিত, গরিব বড়লোক সবাই তাদের নাম জানে। তাদেরকে অন্তরের সিনার মধ্যে আল্লাহ তাআলা ঢুকাইয়া দিয়েছেন। এর মধ্যে একজন হলো হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন ছিল খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন ছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 3 জনের অবস্থা 3 রকম। এক রকম যোগ্যতা 3 জনের না, 3 জনের যোগ্যতা 3 রকম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত জ্ঞানী এবং শিক্ষিত। আল্লাহ তাআলা তার ব্রেন এত ভালো রাখছিলেন, আল্লাহর হাবিব যেই কথাটা আয়েশার সামনে বলতেন, 5 বছর পরেও যদি আয়েশাকে জিজ্ঞাসা করা হতো, আয়েশা এমন ভাবে নবীরে বলতেন, অমুক মাসে, অমুক তারিখে, অমুক সালে, অতটার সময়, অমুক জায়গায়, এই কারণে এই কথাটি আপনি আমারে শুনাইছিলেন। এত ব্রেন আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকারে দিয়েছিলেন। হাদিসের মধ্যে মেয়েদের যত হাদিস আল্লাহর নবীর থেকে হইছে, সমস্ত হাদিসগুলো, সমস্ত হাদিসের ভিতরে অধিকাংশ হাদিস হযরত আয়েশা সিদ্দিকার থেকে রওয়ায়াত। হযরত আয়েশা সিদ্দিকা এত শিক্ষিত মানুষ, আল্লাহ তার এত শিক্ষিত কেন বানাইলেন? কারণ আমার আল্লাহ জানেন কিয়ামত পর্যন্ত এক শ্রেণীর নারীরা মেট্রিক পাস, আইএ পাস, বিএ পাস, মাস্টার্স পাস, পাশের ঘরে যাইয়া এমন অবস্থা হবে, ইসলামকে তারা বাদ দিয়ে দিবে, ইসলামকে ভালো মনে করবে না, ইসলাম অনুযায়ী চলার চেষ্টাও তারা করবে না।
এই কারণে আল্লাহ হযরত আয়েশা সিদ্দিকাকে শিক্ষিত বানাইয়া, জ্ঞানী বানাইয়া, বুদ্ধিমান বানাইয়া, পয়গম্বরের ঘরে রাইখা যৌবনকালে নবীর নবীর থেকে তাকে বিচ্ছিন্ন করিয়ে দিয়া আল্লাহ পাক শিখাইছেন কিয়ামত পর্যন্ত যত শিক্ষিত নারীরা জমিনের উপরে থাকবা, তারা যদি ভালো জমিনের উপরে চলতে চাও, হযরত আয়েশা সিদ্দিকার সঙ্গে একই সঙ্গে তোমরা মিল করিয়া চলো, তাহলে তোমরা শিক্ষিত মহিলারা জমিনের উপরে ভালো চলতে পারবা। আল্লাহ জানেন মহিলাদের যদি অর্থ সম্পদ হয়, টাকা পয়সার মালিক হয়, তখন তার শরীরে কাপড় বেশি থাকে না, ঠিক না বেঠিক? এরা অর্ধ উলঙ্গ হয়ে যায়, নর্তকী হয়ে যায়, এরা টাকা পয়সার পিছনে পড়িয়া, মালদারের পিছনে পড়িয়া কোনো তমিজ তাদের মধ্যে থাকে না, উলঙ্গ বেহায়াপনা হইয়া চলাফেরা করে, স্বামীকে স্বামী মনে করে না, বাবাকে বাবা মনে করে না, নিজেকে মদখোর বানাইয়া, গাঞ্জাখোর বানাইয়া, নিজেকে বেপরদা বানাইয়া রাস্তার ভিতরে আউলা বেশে কাউলা বেশে পাগলের মতো ঘোরাফেরা করবে। এই জন্য আল্লাহ খাদিজাতুল কুবরাকে ধন সম্পদের মালিক বানাইছেন। এত ধন সম্পদ আল্লাহ খাদিজাতুল কুবরারে দিছিলেন। দৈনিক যেই দিন সবচেয়ে কম দান করত, সেই দিনও তিনি 40 দিরহাম দান করতেন। আল্লাহ এত সম্পদের মালিক, তখনকার জমানার 40 দিরহাম, এখনকার সময় কোটি কোটি টাকার উপরে। তিনি শুধু আল্লাহ রাস্তায় দানই করতেন, সম্পদ ছিল কত। এত সম্পদের মালিক যে আমার মাওলায় বানাইল, এরপরেও একটা মুহূর্তের জন্য হযরত খাদিজা আমার মাওলারে ভুলে নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মুহতারাম মেহমান চলে আসছেন, আল্লাহ যদি তৌফিক দেয় আমি কিশোরগঞ্জে বহু জায়গায় আসি, এরপরে আলোচনা হবে। যা আলোচনা হয়েছে এর উপরে আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যাওয়ার আগে আপনাদের কাছে একটা আবদার, বাইতুন নূর জামে মসজিদ আপনারা চিনেন সবাই? কথা বলেন না কেন? চিনেন? মসজিদের অনেকগুলো কাজের বাকি, ঘরটা কার?